হাজার হাজার টন তেল পড়ে রয়েছে গোটা মানে, কিন্তু আমাদের কাছে একটা তেল না, আমাদের কাছে চার্জ করেন আপনারা। অ্যাভেলেবল হলে তো আমার সমস্যা নেই, আমার তো এমন আছে আমি 100 কার্টন তেল দিছি, এমন দোকান আছে। কোনো ক্ষেত্রে সয়াবিন তেল দোকানে মজুদ থাকার পরেও সেটি লুকিয়ে রেখে কম নাই বা কম আছে এরকম একটা ঘোষণা দেওয়া। এর উৎপাদনের তারিখ এবং এমআরপি এখানে ট্যাগ লাগানো নাই। কোথা থেকে এনেছেন কিছু তো বুঝতে পারছি না। আপনার বিএসটি অনুমোদন তো থাকতে হবে। তাহলে এর তো কোনো লেভেল নাই, তো জানবো কী করে যে এর বিএসটি এর অনুমোদন আছে কিনা? কারণ লেভেলবিহীন পণ্য বিক্রি করা তো আপনার ঠিক হয়নি। এটা কি আপনি জানতেন না যে এটা লেভেল লাগবে, উৎপাদনের তারিখ লাগবে, মূল্য লাগবে? না না, এখান তো পাওয়াই যাচ্ছে না। এই যে লেভেলবিহীন পণ্য, যেটা বাধ্যতামূলকভাবে বিএসটিআই কর্তৃক নির্ধারণ করা হয়েছে যে অবশ্যই লেভেল দিতে হবে, বিএসটিআই সার্টিফিকেট দিতে হবে, সেইগুলো ছাড়াই লেভেলবিহীন ঘি বিক্রি করছেন, তারপরে সেটার মূল্য প্রদর্শন করছেন না। এর জন্য আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি যখন কিনেছেন তখন কি আপনি এনশিওর করছেন যে ওর তো লেভেল আছে কি না? আপনি তো একজন সচেতন ভোক্তা, ঠিক না? তো আপনিও তো, এটা আপনারও দায়িত্ব যে লেভেলবিহীন পণ্য আপনি ক্রয় করবেন। করেছি যেখানে ভোক্তার দায়িত্ব কি, বিক্রেতার দায়িত্ব কি। হাজার হাজার আছে, আপনি ইয়েতে রেস্টুরেন্টে দেখেন, তারপরে আপনি ইয়ে দেখেন, আপনি আমাদের মানুষের চাহিদা আছে, আমরা তো এটা ব্যস্ত হবে অনেক, আমরা দুই একটা বিক্রি করি, এটার লাগে কি আমাদের কিছু আসবে না। আমাদের তো কাস্টমার ব্যবসা বাণিজ্য খারাপ। এই যে তেল নাই, আমরা তেল ধরে না কেন এখানে হাজার হাজার টন তেল পড়ে রয়েছে গোটা মানে, কিন্তু আমাদের কাছে একটা তেল না, আমাদের কাছে চার্জ করেন আপনারা। এটা 200 টাকা। এইগুলো কি মূল্য তালিকায় আছে না লেখা? দেখি একটু মূল্য তালিকাটা। এসবগুলোর ঘষে কোথায় লেখা আছে? তো আপনি যদি এখানে মেশিনের সামনে এগুলো দিয়ে রাখেন, ওনার পক্ষে দেখা সম্ভব হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 ধারা মোতাবেক আপনার পণ্যের মূল্য তালিকা করে সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে। না করলে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এটা ইম্পোর্টারের সিল আছে, কিন্তু ইম্পোর্টারটা আসল না। এই নেসলে প্রোডাক্ট শুধুমাত্র নেসলে কোম্পানি। চিনিটা কত বিক্রি করেন? চিনি 125 টাকা। তো অনেকগুলো পণ্যের আপনি মূল্য প্রদর্শন করেন নাই, একটু সতর্ক করে দিচ্ছি আপনাকে। তরিকুল, ওনাকে 2000 টাকা সতর্ক করেন, 38 ধারা। অথবা আপনি চাইলে ওখানে স্টিকার দিয়ে দিতে পারেন। নাই তো আপনারা তেল বিক্রি করেন না? শুরু করি। তেল কি পাচ্ছেন? ওটা তো 110 টাকা দেখা আপনার যাচ্ছে। এখানে তেল অ্যাভেলেবেল নাই? তেল অ্যাভেলেবল দেয় না, তেল দিতে হলে আরও আইটেম দিতে হয়, কিন্তু সেটা লোকে অগ্রিম টাকা দিতে হবে। যারা আনে এরা লোকের সাধু অসাধু হবে। কোম্পানি সেটা? সরি, কোন কোম্পানি? সব কোম্পানি একই অবস্থা। আপনার কাছে তেল মোটেও নাই? যা আছে ওই যে সাজানো আছে, কোথায় দেখছেন আপনি? এই যে এই পাশে। আচ্ছা, আজকে রূপচাঁদের তেলের অর্ডার নিচ্ছে, 1 লিটারে 2 কার্টন দিবে। অ্যাভেলেবল হলে তো আমার সমস্যা নেই, আমার তো আর ইয়া নেই। আমি তার গাড়িটাতে বেশি সেলও করবো না, আর আমার খুচরা লুজ তেলও বিক্রি করার কোনো ইয়া নেই, অপশন নেই। কারণ বোতল তেল আসলে বোতল তেল সেল করবো না কেন? ঢুকায় রাখার কোনো বিষয় নাই, এটা আমার র্যাক যেটা খাওয়ানো আছে সেখানে আমার। তাহলে আপনি বললেন কেন যে নাই? এটা কেমন তারা কথা বলেন আপনি? আপনি তো বলেছেন যে নাই। আমি বলছি যে তেল যা আছে সব র্যাকে আছে। র্যাকের গুলো তো নাই, এগুলো তো ভিতর থেকে এনেছেন। আপনি আরো দেখতে পারেন, সমস্যা নেই তো। না না, আমি সেটা একজন বলছি লোক না। দোকান দেখেন। যদি 10 লিটার থাকে আপনি বলবেন যে 10 লিটার আছে, হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে নাই, তারপর আবার 10 লিটার বের হচ্ছে, এটা কেন? দেখেন যেটা আমার তেল র্যাকের সাধারণ আমার র্যাকের। আচ্ছা, আপনি রেট কেন দেখাই দিচ্ছেন? আপনাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে আপনার কাছে সয়াবিন তেল আছে কিনা, আপনি উত্তর দিবেন আমার কাছে 10 লিটার আছে। আপনি আমাকে রেট কেন দেখাই সেটাও আমি দিচ্ছেন? জানি না। সেটা তো রেট দেখাতে হয়, আমাদের তো সেটাও আমি জানি না। সেটা আপনি ওনার কাছে জিজ্ঞেস করতেন। এই জন্য জিজ্ঞেস করছি, দেখি যে ও নিয়ে আসছে। আপনি সোজা মানে আর তো সোজা নাই, আর আছে? আছে 4টা। এটা কিন্তু পাকা ভাউচার হয় নাই। এরকম পাকা ভাউচার হলে আপনার একটা সিরিয়াল নাম্বার থাকতে হবে, এবং এটা কিন্তু ডুপ্লিকেট কপি রাখার ব্যবস্থা থাকতে হবে। আমাদের মিডিয়ার লোকজন ছাড়া বাইরের লোকজন দরকার নাই। তার মধ্যে আমার মাল বিক্রি হয়েছে, তো গতকালকে যে মালটা বিক্রি হয়েছে ওই মালটা এখন মাইনাস করলে আমার এটা টোটাল কতটুকু বিক্রি হচ্ছে? গতকালকে আমার বিক্রি হয়েছে 1 লিটার হয়েছে 32 পিস, এটা 32 পিস, 2 লিটারের 18 পিস। এই মালটা আমার শেষটা মাইনাস করলে বাকি মালটা আমার এখানে আছে। এগুলো ম্যাডাম দেওয়া হয়ে গেছে, সবই আমরা দেয় যে কোনো তেলে হাতে রাখি নাই, দেখা যেতেছে যে বাজার স্পত্রে আর বাজারে বেচা কিনা গেছে। তো এই যে 2-3 দিন মাস পয়লা বাজারের দিকে সবাই তো রমজানের বাজারটা একত্রে নিচ্ছে। আপনি কিভাবে দিয়েছেন সেটাই আমরা দেখতে চাই। স্যার আমি সব কিছু দেখাইতেছি। এখন কেউ হয়তো আমাকে বলতেছে এই যে মনে করেন 10 কার্টনও দিচ্ছি, এমন দোকানও আছে।
একজনকে 10 কার্টন দেওয়ার পর এখন উনি যদি বলে আমাকে 50 কার্টন দেন, কারণ চাহিদা আছে বাজারে, এখন 50 কার্টন নেওয়ারও চাহিদা আছে বা টাকাও আছে ওনাদের কাছে, হ্যান্ড ক্যাশ টাকা দিয়েও। এখন 50 কার্টন যদি আমি ওনাকে দিতে চাই, তাহলে তো আমার বাজার আমি কীভাবে কাভারেজ দেবো? মনে করেন আমাকে 300 কার্টনই দিচ্ছে, যেটা নাকি অনেক, কিন্তু আপনারা বলতেছেন অনেক পরিমাণ। এমনও আছে আমি 100 কার্টন তেল দিচ্ছি, এমনও দোকান আছে 100 কার্টন তেল আমার কাছ থেকে ইয়ে করছে, হয়তো দায়িত্ব হোলসেল পয়েন্টে ইয়ে করে দিচ্ছে। সোয়াবিনটা, এটা সোয়াবিন তাই না? সোয়াবিনের সাথে আর কিছু দেননি। যারা মুদি দোকানে খুচরা বিক্রেতা আছেন তারা বলেছেন তেলের সরবরাহ কিছুটা কম আছে, আবার যতটাই কম আছে তার কিছু অংশ তারা আবার পেছনে রেখে দিয়েছেন, সামনে কম প্রদর্শন করেছেন। তো তার বাইরেও আর একটা অভিযোগ তারা করেছেন যে তেল কিনতে হলে বাধ্যতামূলকভাবে অন্যান্য পণ্য কিনতে হচ্ছে, যেটা তার খুব বেশি চাহিদা নেই। তো আপনার কাছে এসে আপনার রসিদগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখলাম যে সয়াবিন তেলের পাশাপাশি বিশেষ করে ফরচুন মাস্টার্ড অয়েল যেটা, এটা অনেকগুলো ভাউচার আমরা দেখেছি, এটাও বিক্রি হয়েছে। এই সরবরাহটা কন্টিনিউয়াসলি যদি থাকে, যদি কোথাও ব্রিজ না হয়, তাহলে বাজারে বিক্রেতারা আরও কিছু সয়াবিন তেল পাচ্ছে। আমার যদি বিক্রি হয় তাহলে আমাদের আমার না, অবশ্যই দিব না কেন আমাকে এটা। আর এটা যে কথা হচ্ছে যে ওনারা ওইভাবেই ইয়ে করুন। এখন নিয়ে এসে উনি যে তেলটা যে আপনার খোলাতেই বিক্রি করে, প্যাকেটজাত বিক্রি করবে, এটাও ইনশিওর করতে পারেন। এই যে মানুষকে বাইন্ডিং দিয়ে এই যে কথাগুলো বিভ্রান্তিগুলো বাজারে ছড়া দিতেছে, এটার জন্য তো আমরা একা দায়ী না। বাজারে তো আপনার কমসে কম 10টা থেকে 12টা কোড খোলা আছে। সোয়াবিন তেলের রূপচাঁদার 10 থেকে 12টা কোড খোলা আছে। তেল তো আসছে বাজারে, যদি আমার কাছে যদি 600 কার্টন বিঘা থাকে, বাজারও কিন্তু 1000 কার্টন তেল দিচ্ছে। বিশেষত সয়াবিন তেল, খেজুর এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ এবং মূল্য স্বাভাবিক আছে কিনা এই বিষয়টি তদারকি করার জন্য। কোনো ক্ষেত্রে সয়াবিন তেল দোকানে মজুদ থাকার পরেও সেটি লুকিয়ে রেখে কম নাই বা কম আছে এরকম একটা ঘোষণা দেওয়া, এ ধরনের অনিয়মের কথা আমরা পেয়েছি। তাদের কাছে পর্যাপ্ত সয়াবিন তেল মজুদ থাকার পরেও তারা বাজারে এটা যথাযথভাবে সরবরাহ করেনি এবং যখন সরবরাহ যেটুকু করেছেন তার সাথে অন্য পণ্য নিতে বাধ্য করেছে।